তো দেখেন লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম কি শিখছি বলতে দেখছিলাম আর কি বা ইন্টিগ্রেট করছিলাম ভিউ এর কোর ফিচারগুলো ঠিক না ভিউ ইনস্টল করা ভিউ রাউটার ইনস্টল করা এই দুইটাই বা এবং যে কোনো একটা টেমপ্লেট ইঞ্জিনকে টেমপ্লেট এসটিএমএল টেমপ্লেটকে ভিউতে কনভার্ট করা হ্যাঁ এটা যে কোনো সিঙ্গেল পেজের প্রথম কাজ সিঙ্গেল পেজ না যে কোনো ম্যানেজমেন্টের প্রথম কাজ ঠিক আছে রাউটগুলো ঠিক করা আর হচ্ছে টেমপ্লেট ঠিক করা এখন যেটা ঠিক করা লাগবে সেটা হচ্ছে ঠিক না এখন কিছু জিনিস শেখা লাগবে হ্যাঁ তার মধ্যে থাকে হচ্ছে ভিউ এর লাইফ সাইকেল কি থাকে ভিউ লাইফ সাইকেল হ্যাঁ আমরা যদি লিখি ভিউ লাইফ সাইকেল এই ভিউ এর হুকে গেলেও হয় হ্যাঁ মানে কয়েকটা জিনিস শিখতে হবে ভিউ এর বেসিক আর একটা হচ্ছে ভিউ এর লাইফ সাইকেল হ্যাঁ তো আসলে বিষয়টা হচ্ছে মনে করেন এই যে আমি ক্লিক করলাম হ্যাঁ কারণ চেঞ্জ করলাম এই যে চেঞ্জ হইলো না এই এখান থেকে শুরু করে এই যে আবার চেঞ্জ করলাম এটাকে বলা হয় ভিউ এর একটা কম্পোনেন্টের লাইফ সাইকেল হ্যাঁ কম্পোনেন্টটা ভিউ হইলো আবার কম্পোনেন্টটা চলে গেল এর মধ্যে আসলে কি কি ঘটে সেটাকে জানতে হবে বুঝে গেছে আচ্ছা এরপর এখানে আর কিছু জানতে হবে যেমন এই যে টেমপ্লেট সিনট্যাক্স কিছু জিনিস দেখছেন যেমন টেমপ্লেট সিনট্যাক্সে আমাদের প্রথমে লাগে হচ্ছে কিছু জিনিস প্রিন্ট করা হ্যাঁ যেমন হচ্ছে মেসেজ দেখেন আপনি যদি ভিউ এর যে ইয়েটা আছে ডকুমেন্টেশনটা আছে এটা যদি লাইন বাই লাইন ফলো করেন তাও আপনি ভিউ যে শিখে যাবেন হ্যাঁ তো প্রথমে আছে টেমপ্লেট সিনট্যাক্স তো টেমপ্লেট সিনট্যাক্সে প্রথমে যেটা শেখানো হয় হচ্ছে আপনাকে প্রিন্ট করা কি করা প্রিন্ট করা যদি নর্মাল কোনো মেসেজ প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে এই যে এই সিনট্যাক্সটা হ্যাঁ অনেকটা লারাবেলের মতো দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেন মাঝখানে ভেরিয়েবলের নাম হ্যাঁ নর্মালি হচ্ছে আমাদের পিএইচপিতে ডলার থাকে বা লারাবেলের ডলার থাকে পিএইচপিতে ডলার থাকে এখানে নাই আর যদি এসটিএমএল প্রিন্ট করতে চান তাহলে লিখতে হয় ভিএসটিএমএল কি লিখতে হয় ভিএসটিএমএল হ্যাঁ আর এরপর ধরেন হচ্ছে যদি ডাইনামিকভাবে কোনো কিছু লিখতে চান হ্যাঁ কি লিখতে চান ডাইনামিকভাবে হ্যাঁ মনে করেন যে আপনি যে আইডি ইকুয়াল আমরা ধরেন লিখি হচ্ছে মাই চেক বক্স তো মাই চেক বক্সটা যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে কি লিখতে হবে মানে যে ডাইনামিক্যালি লিখতে চান যে আপনি লিখবেন না এটা হয়তো কোনো এপিআই এর মাধ্যমে আসতে পারে বা হচ্ছে ডাইনামিক ভাবে আসবে হ্যাঁ তাহলে হবে হচ্ছে কোলন আইডি কি হবে কোলন আইডি তো কোলন দেওয়া মানে হচ্ছে ভিউ বুঝে নেয় যে এখানে ডাইনামিক কিছু বসবে ক্লিয়ার আচ্ছা এরপর দেখেন হ্যাঁ এরপর মানে সহজ কথায় যদি আমি কোনো কিছু ডাইনামিক্যালি যদি কোনো প্রপার্টি ডাইনামিক ভাবে সেট করতে চাই তাহলে হচ্ছে কি দিয়ে কোলন দিয়ে হ্যাঁ এটা যদি আপনি বেসিক জাভা স্ক্রিপ্টে যদি টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করেন হ্যাঁ তাহলে এটার মজা পাবেন না হলে আপনি খুব একটা মজা পাবেন না আর কি সহজ লাগতে পারে কিন্তু একটা যে অনেক সহজ লাগা ভালো লাগতেছে ওই জিনিসটা ফিল করবেন না হ্যাঁ আচ্ছা এখানে তিনটা জিনিস দেখাইছে হ্যাঁ মনে করেন আপনি যোগফল দেখাইতে চান তাহলে হচ্ছে এভাবে এরপর ইনলাইন কন্ডিশন মানে যেটাকে আমরা টার্নারি অপারেটর বলি হ্যাঁ এটা হচ্ছে এরকম এরপর ধরেন হচ্ছে আপনি একটা এক্সপ্রেশন অ্যাপ্লাই করতে চান হ্যাঁ এক্সপ্রেশন না মানে যেন চেন চেইন মেথড এপ্লাই করতে চান যেমন একটা মেসেজকে প্রথমে সামনে পিছন থেকে আপনি ফাঁকা স্পেস দূর করলেন হ্যাঁ রিভার্স করলেন দেন আবার জয়েন করলেন হ্যাঁ মানে স্ট্রিং এর একটা অপারেশন চালালেন ওয়ান বাই ওয়ান সেটা আপনি চাইলে প্রিন্টের মধ্যে করতে পারবেন আর এই আইডিটা দেখছেন মনে করেন আমি প্রিন্ট করতে চাই লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ফোর এরকম ইনক্রিমেন্ট করতে চাই হ্যাঁ তাহলে এরকম এই যে আইডি দেন যে ব্যাকটিক্স দিয়ে দেন কনক্যাট করতে হয় হ্যাঁ এটা আপনাকে বোঝানোর জিনিস না যদি আপনি এই পর্যন্ত আসেন তার মানে আপনি জাভা স্ক্রিপ্টের বেসিক জানেন আর যদি না জেনে থাকেন আগে জেনে আসবেন হ্যাঁ এগুলো ভিউতে এসে এক্সপ্লেইন করার জিনিস না আরকি। যদি এতটুকু আমরা দেখব যে হ্যাঁ, আমরা যদি চাই যে কোনো কিছু প্রিন্ট করতে, তাহলে হচ্ছে এই যে ডাবল কার্লির মধ্যে রাখতে পারি। আর এই জিনিসগুলো হচ্ছে এখন কাজ করে না আরকি। তার জন্য মানে আপনার কাছে মনে হইতে পারে এটা তো কাজ করা উচিত। এরকম না। এই সিনট্যাক্সটা শুধুমাত্র হচ্ছে কি করার জন্য? প্রিন্ট করার জন্য। এই যে var ইকুয়াল a ইকুয়াল 1 দিছে, হ্যাঁ? এগুলো আসলে আ এখানে এরর দিবে। ঠিক আছে? এটার যথেষ্ট কারণ আছে। এগুলো আরেকটু পড়লে বুঝবেন আরকি, হ্যাঁ? আচ্ছা তো আপাতত আমরা এতটুকুতেই থাকি হ্যাঁ তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা দুইভাবে প্রিন্ট করতে পারি একটা হচ্ছে নর্মাল কিছু যদি প্রিন্ট করতে চাই তাহলে এরকম আর আরেকটা হচ্ছে র এসটিএমএল প্রিন্ট করতে চাইলে হচ্ছে কি ভিএসটিএমএল দিয়ে এরকম হ্যাঁ আচ্ছা গেটিং অ্যান অ্যাপ্লিকেশনে যদি আসেন এখানে খেয়াল করলে দেখবেন ডেটা নামে কিছু একটা আছে ঠিক না ক্রিয়েট অ্যাপের মধ্যে কি আছে
ডেটা নামে কিছু একটা আছে। তো ডেটাটাকে বলা হয় স্টেট। কি বলা হয়? স্টেট, হ্যাঁ? স্টেট কি জিনিস? স্টেট হচ্ছে মনে করেন এই যে একটা টেমপ্লেট, হ্যাঁ? এই যে একটা টেমপ্লেট, ঠিক না? আমি এখানে কিছু ডেটা দেখাবো, কিছু ডেটা ডিলিট করব, এডিট করব। এই টেমপ্লেটকে কন্ট্রোল করার জন্য যত ভেরিয়েবল আছে সবগুলাকে স্টেটে রাখা হয়। কি বলছে? মানে এই যে টেমপ্লেটটা আছে এতটুকু, হ্যাঁ? মনে করেন যেটা চেঞ্জ হয় আরকি, হ্যাঁ? অলে গেলে অল হচ্ছে, ক্রিয়েট হলে ক্রিয়েট হচ্ছে। এই জায়গাটা চেঞ্জ করার জন্য যে ভেরিয়েবলগুলো আছে, আসলে যত ভেরিয়েবল বলবো না, মানে যেগুলো এসেনশিয়াল ভেরিয়েবল আরকি, সবগুলো হচ্ছে স্টেটের মধ্যে রাখা হয়। স্টেট বলতে কিছু নয়। স্টেট বলতে হচ্ছে এই যে আমরা ডেটা নামে একটা ফাংশন, হ্যাঁ? এই ডেটা হচ্ছে একটা ফাংশন কিন্তু, হ্যাঁ? ডেটা আবার কোনো অবজেক্ট না। এটা হচ্ছে একটা অবজেক্টকে রিটার্ন করে। বুঝা গেছে? এটা হচ্ছে একটা ফাংশন, সে কি করে? অবজেক্টকে রিটার্ন করে, হ্যাঁ? তো আমরা একটু দেখি, ডেটা সম্পর্কে দেখি। ঠিক আছে? আর এখানে অনেক কিছু আপনি অলরেডি দেখে ফেলছেন, হ্যাঁ? কিভাবে কন্টেইনার 1 এ মাউন্ট করবেন, কন্টেইনার 2 তে মাউন্ট করবেন, হ্যাঁ? মাল্টিপল অ্যাপ কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো আমরা আমাদের এই অল ইউজারে যদি আসি, মনে করেন এটা হচ্ছে আমাদের অল ইউজার। অল ইউজারে আসার পর বাকিগুলো একটু অফ করে, তো খেয়াল করে দেখবেন আমরা যখনই একটা আম আচ্ছা, এখানে যে আমরা কনফিগ নামে কিছু একটা লিখছিলাম, ঠিক না? ওইদিন হয়তো এক্সপ্লেইন করিনি, জাস্ট বলছিলাম যে এরকম কিছু একটা আছে আর কম্পোনেন্টের মধ্যে কি থাকে? কম্পোনেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো আসলে কোনটা কিভাবে কাজ করে এগুলো বিস্তারিত আছে। ডকুমেন্টেশন পড়লে আরো বিস্তারিত জানতে পারবে, না? পড়তে হবে। তো ডেটার মধ্যে কি বলছিলাম? এখানে হচ্ছে ডেটা হচ্ছে একটা ফাংশন, হচ্ছে একটা অবজেক্টকে রিটার্ন করে, হ্যাঁ? অ্যারো ফাংশন যদি এরকম হয়, একটা অ্যারো ফাংশন সে শুধুমাত্র একটা কিছু একটা রিটার্ন করবে, হ্যাঁ? তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এরকম। অ্যারো এর পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। অ্যারে হইলে আপনি থার্ড ব্র্যাকেট দিতেন, স্ট্রিং হইলে স্ট্রিংটা লিখতেন, হ্যাঁ? যা লিখতেন তাই হচ্ছে এভাবে আপনাকে রিটার্ন করে দিত। এবার আসেন, আমরা ধরেন এখানে লিখলাম হচ্ছে লিস্ট। কি দিলাম? তো লিস্টের মধ্যে আমি ধরেন কিছু একটা লিখতেছি যে জাস্ট লিস্ট, দিস ইজ লিস্ট, দিস ইজ লিস্ট। তাহলে এই যে লিস্ট, লিস্ট হচ্ছে একটা অবজেক্টের প্রপার্টি, ঠিক না? আচ্ছা, আমি দেখতেছি এটা একটা অবজেক্টের প্রপার্টি, ঠিক না? কিন্তু এই টেমপ্লেট হচ্ছে সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারে। বুঝা গেছে? এটা হচ্ছে ভিউ এর তার প্রসিডিউরে করা আছে আরকি। যদি আমি এই লিস্টটা যদি এখানে লিখতে চাই, মনে করেন যে ওই যে নিচে লিখলাম একটা ডিভ দিয়ে লিস্ট। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পারবো দিস ইজ লিস্ট। আসছে? তাহলে দেখেন, যদি যেকোনো ভেরিয়েবলকে জাস্ট প্রিন্ট করতে চান, তাহলে হচ্ছে এই ডেটার মধ্যে আপনাকে রেজিস্টার করতে হবে, ভ্যালুটা রাখবেন, আর যেখানে মন চায় ব্যবহার করবেন। সহজ হিসাব। এখন আমি যদি এখানে কোনো নাম্বার রাখতাম, মনে করেন যে 50,000, এই 50,000 দেখাচ্ছে। ঠিক আছে? এখন যদি আমরা কোনো অ্যারে রাখি, বা আমি যদি কোনো একটা HTML রাখতাম, হ্যাঁ? মনে করেন আমি দিলাম একটা H1, দিস ইজ লিস্ট। তাহলে কি হইতো? দেখেন, এখানে ট্যাগ হিসেবে প্রিন্ট হয় নাই, সেটাকে কি হিসাবে চিনছে? স্ট্রিং হিসাবে, হ্যাঁ? যে এটা একটা স্ট্রিং। তাহলে এটা বোঝানোর জন্য কি করতে হয়? এটা এরকম না, এটাকে নর্মালি যেটা ফলো করে আর কি, একটা স্প্যান ট্যাগের মধ্যে এখানে লিখতে হয় BHTML। কি লিখতে হয়? এর মানে হচ্ছে আমি স্প্যানের মধ্যে একটা HTML কে প্রিন্ট করতে চাই। প্রায়োরিটির দিক দিয়ে হেডিং এর প্রায়োরিটি হচ্ছে বেশি। তো স্প্যানের মধ্যে হচ্ছে এই টাইপের হাই অর্ডার যে কম্পোনেন্টগুলো বা হচ্ছে এলিমেন্টগুলো, এগুলো রেন্ডার করানো হয় না। ঠিক আছে? এই কারণে এখানে আমরা একটা ডিভ দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, দেখেন দিস ইজ লিস্ট। ঠিক আছে? কিন্তু নিচে যদি দেখি শুধু লিস্ট, তাহলে এখানে কিন্তু একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়েছে, হ্যাঁ? আর উপরে যদি তাকাই, অলরেডি HTML এ সে আমাকে রেন্ডার করে দিছে। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আপনার প্রিন্টের বিষয়, হ্যাঁ? পরবর্তী প্রিন্ট সেটা হচ্ছে যদি এটা কোনো একটা অবজেক্ট টাইপের হইতো, মনে করেন যে লিস্টের মধ্যে একটা অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে, হ্যাঁ? এটি একটু কেটে দিতে হবে, এরর দিতে পারে। যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্টের মধ্যে এরকম থাকতে পারে, মনে করেন যে নেম। কি দেখতে পারে? নেম দিলাম হচ্ছে কি মোমেন্ট, হ্যাঁ? তো তার একটা রোল দিলাম, যে রোল হচ্ছে 500।
তাহলে দেখেন লিস্ট আমরা কি জানি? লিস্ট হচ্ছে একটা অবজেক্ট, ঠিক না? দেখতেছি লিস্ট একটা কি? অবজেক্ট। তো আমি চাই এই লিস্টের ভিতর থেকে নেমকে প্রিন্ট করতে, ঠিক না? তো এটা জাভাস্ক্রিপ্টের মতো। লিস্ট ডট নেম, হ্যাঁ? আর যদি চাই যে রোল, তাহলে লিস্ট ডট রোল। এখন আপনার কাছে মন চাইলো যে ভাই আমার যা আছে আমি তাই দেখতে চাই। ধরেন এখানে 50টা প্রপার্টি আছে। এখন আপনি এরকম আলাদা করে আর দেখতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন সবই দেখাই ফেলি আমি, হ্যাঁ? তাহলে ওয়ে কি? ওয়ে হচ্ছে ফরিন নামে একটা লুপ আমরা জানি, ঠিক না? একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে নিলাম ফর ইন। তো ফর ইনটা হচ্ছে এখানে লিখতে হয় বি ফর দিয়ে, কি দিয়ে? জাস্ট এরকম বি ফর, ঠিক আছে? ইকুয়াল দিয়ে এখানে লিখতে হয় এরকম, মনে করেন যে আইটেম ইন 10, জাস্ট লিখলাম। আমি যদি এখানে আইটেমটা প্রিন্ট করি, দেখেন আইটেম, তখন দেখবেন আপনাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিস। বিফোর এই যে কোলন দিতে হবে না, জাস্ট লিখলেই হবে। দেখেন যদি রিলোড দেই, আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিবে। তাহলে এটা অনেকটা হচ্ছে কি রকম লুপের মতো কাজ করতেছে, ফর লুপের মতো কাজ করতেছে, ঠিক না? তবে মূলত এটা হচ্ছে ফরিন লুপ। কি লুপ? ফরিন লুপ। তো ফরিন লুপ মূলত ইউজ করা হয় অ্যারে এবং অবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, তো খেয়াল করেন যদি এটা কোনো একটা অ্যারে হইতো, হ্যাঁ, মনে করেন এটা একটা অ্যারে, আমি এখানে রাখলাম 10, 20, এরকম কিছু একটা সংখ্যা রাখলাম। এখন দেখবেন সেটাই প্রিন্ট করবে, দেখছেন? করছে? এখন দেখেন যদি লিস্ট রাখি এখানে, হ্যাঁ, মানে একটা অবজেক্ট, লিস্ট একটা অবজেক্ট, ঠিক না? তখন কি হয়? তখন দেখবেন সে মুমিন আর 500 প্রিন্ট করছে, দেখছেন? ক্লিয়ার? ইভেন দেখেন আমি কিন্তু বলি নাই যে আইটেম ডট নেমও বলি নাই, আইটেম ডট রোলও বলি নাই। সে কি করছে? পুরো অবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে প্রিন্ট করে দিছে, ঠিক আছে? আবার নাম পাইলেন কই? আমি তো মানে বিষয়টা হচ্ছে আমি শুধু ধরায় দিছি যে এই লিস্ট হচ্ছে আমার একটা অবজেক্ট, আর এই লিস্টের মধ্যে যতগুলো প্রপার্টি আছে সবগুলার ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমি আইটেম দ্বারা রিসিভ করি, হ্যাঁ? এখন আইটেমকে যদি প্রিন্ট করি, সে একদম প্রথম থেকে শুরু করে যতগুলো আমার প্রপার্টি আছে সবগুলো ভ্যালু প্রিন্ট করা শুরু করবে নিচে নিচে। আর প্রথমে ভ্যালু দিল, তারপর একটা দিল, তারপর একটা দিল, এইভাবে হচ্ছে সে ওয়ান বাই ওয়ান, যদি 100টাও থাকতো 100টাই সে প্রিন্ট করতো। কারণ 100টা যদি আমরা বানাই, ঠিক আছে, এখানে 100 বারই প্রিন্ট করবে সে। চেক করি না? দেন একটা মজার জিনিস বলি, খেয়াল করে দেখেন, আমাদের কাছে সবগুলো প্রপার্টি সেম না? আপনি যদি সেম প্রপার্টি 50 বার লেখেন, শুধুমাত্র শেষেরটা কাউন্ট হবে। কোনটা কাউন্ট হবে? দেখেন আমি দেখেন লিখি মুমিন লাস্ট, দেখবেন শুধু মুমিন 3 আসবে, ঠিক আছে? এটা একটা বিষয় অবজেক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে। তো আমরা ধরেন একটু ইউনিক করি, হ্যাঁ? ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, একটু ইউনিক করলাম আরকি। তাহলে যেগুলো ইউনিক ওইগুলাই দেখতে পারবেন আপনি। সেভ করতে একটু সময় নেবে, আমি কন্ট্রোল এস দেই। দেখছেন? আচ্ছা, তাহলে কিছু জিনিস একটু জাস্ট, যে বাগগুলো আপনি ফিক্স হবে, হ্যাঁ? এগুলো তো সহজে চোখে পড়ে না যে আসলে কেন কাজ করতেছে না। তো কাজ না করার মেইন কারণ হচ্ছে যদি প্রপার্টি নেম সেম থাকে শুধুমাত্র শেষেরটা কাজ করবে। ওকে? ওকে ফাইন। তাহলে দেখেন মোটামুটি ভেরিয়েবল প্রিন্ট করানোর জন্য ৩ ধরনের ভেরিয়েবল আমাদের কাছে থাকে। একটা হচ্ছে অ্যারে, আরেকটা হচ্ছে অবজেক্ট, একটা HTML, আরেকটা স্ট্রিং। এগুলো হচ্ছে আমরা প্রিন্ট করব কিভাবে মোটামুটি একটা ধারণা পাইলাম। ঠিক আছে? পরবর্তী জিনিস সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টালস। আ রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টালস বলতে কি বোঝায়? মনে করেন আমার কাছে একটা বাটন আছে। কি আছে? একটা বাটন আছে। এখানে একটু স্টাইল করে দাও। দিয়ে এটার নাম ধরেন দিলাম জাস্ট E3 দেই। ক্লাস দিলাম P2, অর্ডার দিচ্ছি একটা। তো এখানে মনে করেন আমার কাছে একটা ডিভ আছে। তো ডিভের মধ্যে আমি দিলাম হচ্ছে 10। কি দিলাম? 10। আর আমি দিলাম একটা বাটন নিলাম। বাটন। তো আমি নাম দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট। একটা নাম দিলাম হচ্ছে DEC। তো এটার নাম প্লাস দেই। নিচেরটাতে কি লিখি?
মাইনাস, হ্যাঁ? এখন আমি চাচ্ছি যদি আমি প্লাসে ক্লিক করি এই মানটা বাড়বে, মাইনাসে ক্লিক করলে এটা কমবে। এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ জিনিস। কি বলা হয়? রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট আরকি, হ্যাঁ? যে আমি প্লাসে ক্লিক করলে এই জায়গাটা কি হবে? চেঞ্জ হবে। রিঅ্যাক্টিভলি চেঞ্জ হবে, হ্যাঁ? রিঅ্যাক্ট করবে। যে আমি প্লাসে ক্লিক করতেছি সে রিঅ্যাক্ট করতেছে যে বাড়তেছে। আর মাইনাসে ক্লিক করতেছি সে আমার সাথে রিঅ্যাক্ট করবে যে আমি কমে যাবো এখন। ঠিক আছে? এখন দেখেন আমরা তো ১০ রাখছি হচ্ছে কিভাবে? স্ট্যাটিক ভাবে। স্ট্যাটিক ভাবে, ঠিক না? জাস্ট HTML। তো আমরা চাচ্ছি এটাকে ডাইনামিক ভাবে রাখতে। তো মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট। কাউন্ট ইকুয়াল দিলাম হচ্ছে কত? 1, হ্যাঁ? যেহেতু অবজেক্ট অবশ্যই কমা হবে, হ্যাঁ? নট 1। তো আমরা এখানে প্রিন্ট করলাম। করছি? দেখেন তাহলে এখানে 1 আসছে, দেখছেন? যদি ১০ দিতাম ১০ই আসতো। ওকে? এখন আসেন এই ২ টাকে কাজ করানোর পালা। এটাতে ক্লিক করলে কি হবে? এটাতে ক্লিক করলে কি হবে? আমাদের HTML এ সাধারণত কয়েকটা ইভেন্ট আমাদের প্রয়োজন হয়। খুব কমন সেটা হচ্ছে অন ক্লিক, বাটনের ক্ষেত্রে হচ্ছে কি? অন ক্লিক। ইনপুটের ক্ষেত্রে হয় অন চেঞ্জ আর হচ্ছে অন কি আপ। ৩ টা ইভেন্ট জানলেই চলে। চলে যায় আরকি, মোটামুটি লাইফ পার হয়ে যায়। তাহলে দেখেন যদি ইনপুট টাইপের কিছু হইতো তাহলে অন কি আপ অথবা অন চেঞ্জ হইতো, হ্যাঁ? আমরা এখানে দিব হচ্ছে কি? অন ক্লিক, অন ক্লিক। তো অন ক্লিক হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জাভাস্ক্রিপ্টটা। কিন্তু আমরা এখন জাভাস্ক্রিপ্টে কিন্তু জাভাস্ক্রিপ্টটা না। আমরা আছি কোথায়? Vue.js এ। তাহলে এটা সিনট্যাক্স হচ্ছে @ক্লিক, @ক্লিক। এটা মানেই হচ্ছে অন ক্লিক। এটা মানে কি? অন ক্লিক। আমি চাই অন ক্লিকে কাউন্ট প্লাস প্লাস হবে। ঠিক আছে? আবার যদি নেগেটিভ ক্লিক করি তাহলে কি হবে? সহজ জিনিস, ঠিক না? ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এই কাজটা করে দেখবেন যে আমি যদি এই প্লাসে ক্লিক করে যদি এটা বাড়াইতে চাই আর মাইনাসে ক্লিক করে কমাইতে চাই তাহলে কিভাবে করতে হয়? করলে আইডিয়া পাওয়ার কথা। দেখেন বাড়তেছে? কমতেছে? ক্লিয়ার? এটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি। হচ্ছে কি? রিঅ্যাক্টিভিটি যে কম্পোনেন্ট আমার মাউসের ইভেন্টের সাথে সাথে বা হচ্ছে যে কোনো ইভেন্টের সাথে সে কি করতেছে? রিঅ্যাক্ট করতেছে। আচ্ছা এবার আসেন, এটা তো হচ্ছে আমরা ডিরেক্ট কাজ করছি। কিভাবে করছি? এই এখানে ওইগুলাই দিছে মোটামুটি। তবে এখানে আরেকটা জিনিস দিছে সেটা হচ্ছে কম্পোজিশন বলে আরকি এটাকে, ভিউ কম্পোজিশন। আমার কাছে এই জিনিসটা একটু মানে অগোছালো লাগে আরকি, হ্যাঁ? মানে এটা হচ্ছে একদম জাভাস্ক্রিপ্টের মতো কাজ করে। তো মন মতো কোড করা যায়। কিন্তু আমার কাছে একটু অগোছালো লাগে কারণ ইউজ করি না আরকি, হ্যাঁ? আমার কাছে ওই নরমাল যে প্যাটার্নটা আছে, অবজেক্ট মডিউল যে প্যাটার্নটা এটাই আমার কাছে ভালো লাগে। ঠিক আছে? চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখন আসেন মোটামুটি এই জিনিসগুলা হইল এই কাজটা ২ ভাবে করা যায়। একটা তো আমরা করলাম যে সরাসরি ভেরিয়েবলকে চেঞ্জ করে দিলাম। সরাসরি কি করলাম? ভেরিয়েবলকে চেঞ্জ করে দিলাম। তো এই জিনিসটা আসলে প্রফেশনালি হ্যান্ডেল হয় না, হ্যাঁ? প্রফেশনালি করতে চান তাহলে হচ্ছে একটা মেথড ইউজ করা উচিত। কি ইউজ করা উচিত? মেথড ইউজ করা উচিত, হ্যাঁ? একটা হচ্ছে কাজ হয়ে গেলেই তো চলে, সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে কাজটা সুন্দর মতো হওয়া দরকার। ঠিক আছে? মনে করেন আপনি চাচ্ছেন যে মাইনাস, মাইনাস হবে কিন্তু 0 থেকে নিচে নামবে না। ধরেন এটা কার্ট আইটেম। এখন আমি যদি অর্ডার দিই আপনাকে যে -10 আমি -10 টা টি-শার্ট চাই। আপনি আমারে কেমনে দিবেন? পসিবল? হ্যাঁ? কিন্তু আপনি যদি আমাকে এন্ট্রি ব্যবস্থা রেখে দেন যে আমি মাইনাস দিতে পারি, তাহলে আমি মাইনাস দিবই। ঠিক না? তাহলে আমাকে তো আটকাইতে হবে। তো এই আটকানো জিনিসগুলো হচ্ছে আবার এখানে করা। ধরেন এখানে আপনি ১০ লাইন এরকম লিখতেই থাকলেন, লিখতেই থাকলেন, লিখতেই থাকলেন। তো একসময় কম্পোনেন্টটা কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। পড়তে অনেক কঠিন হবে। ঠিক আছে? এই কারণে যেটা করা হয় বা হচ্ছে যেটা প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে মেথড কল করা। কি করা? মেথড কল করা। হ্যাঁ? তো মনে করেন আমরা একটা ফাংশন বানাচ্ছি। এটার নাম দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এফএন দিলাম অথবা ইনক্রিমেন্ট হ্যান্ডলার। ইনক্রিমেন্ট হ্যান্ডলার। যে আমি যদি ক্লিক করি তাহলে ইনক্রিমেন্ট হ্যান্ডলার নামে একটা ফাংশন কল হবে। আর না হলে ডিক্রিমেন্ট নামে একটা কল হবে যখন মাইনাসে ক্লিক করব। ক্লিয়ার?
তাহলে দেখেন আমার মানে আমি জাস্ট একটা মেথড তৈরি করলাম যে যদি প্লাসে ক্লিক করি ইনক্রিমেন্ট কল হবে, যদি মাইনাসে ক্লিক করি ডিক্রিমেন্ট কল হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই ইনক্রিমেন্টটা তো আপনাকে বানাইতে হবে, ঠিক না? আর কথা হচ্ছে বানাবেন কোথায়, এটা আরেকটা ইস্যু। বানাইতে হয় হচ্ছে আমাদের এই যে ডেটা যেরকম একটা কি হুক বলে আর কি, হ্যাঁ। হ্যাঁ, সেম ভাবে আরেকটা হুক হচ্ছে মেথডস। কি বলা হয়? মেথডস। মেথডস এর মধ্যে ধরেন আপনি যে ফাংশনগুলো বানাবেন, যে ফাংশনগুলো মূলত আপনি এই কম্পোনেন্টের মধ্যে ব্যবহার করবেন সবগুলো মেথডস এর মধ্যে লিখতে হয়। হুম। আপনি যদি অন্য কোনো ফাইলের মধ্যে এনে ইউজ করতে চান আপনি ইউজ করতে পারবেন না, বুঝে গেছে? শুধুমাত্র এখানে মেথডস এর মধ্যে যে মেথডগুলো রেজিস্টার্ড থাকবে ওইগুলাই শুধুমাত্র কম্পোনেন্ট থেকে কল করা যাবে। কম্পোনেন্ট বলতে টেমপ্লেট থেকে কল করা যাবে। কিন্তু অন্যান্য ফাংশন যেগুলো সেগুলো আবার এই যে ভিতরে কল করতে পারবেন, সমস্যা নাই, সব সুন্দর মতো কাজও করবে। কিন্তু এই টেমপ্লেট শুধুমাত্র এই জায়গাগুলোই চিনে, ডেটাকে চিনে, মেথডকে চিনে, কম্পোনেন্টকে চিনে, এর বাইরে আর কিছু চিনে না। বুঝতে পারছি? মানে সহজ কথা, টেমপ্লেট শুধু এই অবজেক্টটা চিনে, অবজেক্টের মধ্যে যা লিখছেন সে শুধু তাই চিনে, এর বাইরে আর কিছু চেনে না, বুঝে গেছে? এবার আসেন এই মেথডের ভিতরে কি থাকে। তো মেথডের ভিতরে আমরা একটা ফাংশন লিখবো এরকম, ঠিক আছে? এই যে ES2 এর একটা ফাংশন আর কি, হ্যাঁ, একটা আমার কাছে দেখতে সুন্দর লাগে। তাহলে দেখেন ইনক্রিমেন্টে কি হইলো, দিস ডট কাউন্ট প্লাস প্লাস। এখন দিস কেন লিখছি, এটা যেহেতু একটা অবজেক্ট, আর দিস দিয়ে হচ্ছে সরাসরি এই অবজেক্টের যে ডেটা এটাকে পুরো অবজেক্টকে সে নিতে পারে। আর যখন আপনি দিস ডট কোনো এক কিছু একটাকে কল করবেন এর সাথে সাথে এই ডেটা থেকেই কোনো একটা প্রপার্টিকে কল করতে পারে, বুঝে গেছে? ডিরেক্ট ম্যাপ করতে পারে। হ্যাঁ, তো আমি যদি লিখি দিস ডট কাউন্ট, যদি এটা কোনো মেথড হইতো তাহলে মেথডকে পাইতো। আর প্রথমে সে খুঁজে ডেটার মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে সে মেথড থেকে খুঁজে নেয়, বুঝে গেছে? আর যদি কিছু না পায় তখন এরর দেয় যে নামে কিছু নাই, ঠিক আছে? এরপর আসেন ডিক্রিমেন্ট হ্যান্ডলার। তো ডিক্রিমেন্ট হ্যান্ডলারে দেখেন দিস ডট কাউন্ট মাইনাস মাইনাস, দেখেন সেম জিনিসটাই লিখছি শুধু এখানে লিখলাম। এখন যদি আমি এখানে কন্ডিশন দিই যে ইফ দিস ডট কাউন্ট গ্রেটার দ্যান জিরো, শুধুমাত্র যদি জিরো থেকে কি হয় বড় হয়, আসলে জিরো না, আমরা দিব হচ্ছে ওয়ান থেকে যদি বড় হয় তাহলে শুধুমাত্র কি হবে, ছোট হবে। এর চেয়ে ছোট হওয়া হইতে আমরা দিব না, দেখেন আমরা ছোট করতে থাকি, দেখেন একের নিচে আর যেতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আপনি ইনলাইনে আবার কি করতে পারতেন না, অ্যাপ্লাই করতে পারতেন না। করতে পারতেন না এমন না, অবশ্যই করতে পারতেন, কিন্তু এতটা রিডেবল হইতো না, হ্যাঁ, অনেক কমপ্লেক্স হয়ে যেত বা কম্পোনেন্ট অনেক বড় হয়ে যেত, যেটা সুন্দর লাগতো না আর কি, হ্যাঁ। এরপর একটা দিব হচ্ছে কি ইফ দিস ডট কাউন্ট লেস দ্যান 20। এখন মনে করেন যে আপনার কাছে প্রোডাক্ট আছে মাত্র 20টা, হ্যাঁ, এখন কি যদি অর্ডার দেয় 2000 পিস, সে পেমেন্টও করে দিল, আপনি দিতে পারবেন? উল্টা গালি খাবেন আর কি, যে শালার টাকা নিছিস প্রোডাক্ট নাই, এরকম একটা অবস্থা আর কি। তো দেখেন আমরা যদি এখন বাড়াইতে থাকি, দেখেন বাড়াইতে থাকলাম, যদি 20-এর উপরে যাবে না, তারা আটকাই দিলাম যে আমার কাছে প্রোডাক্ট আছে 20টা, এর বেশি অর্ডার কি করতে পারবে না, তুমি আমাকে করতে পারবে না, বুঝে গেছে? ওকে, তাহলে এই হচ্ছে ইভেন্ট বাইন্ডিং, মানে ইভেন্ট বাইন্ডিং না, যে আমরা একটা ইভেন্টের মাধ্যমে একটা মেথড কল করলাম, মেথডের মাধ্যমে একটা লোকাল স্টেট, হ্যাঁ, এটাকে লোকাল স্টেট বলে আর কি। এই টেমপ্লেটের জন্য এটা হচ্ছে কি লোকাল স্টেট, এই যে কম্পোনেন্টটা আছে অল ডট ভিউ, তার লোকাল স্টেটকেও আমরা কি করতে পারলাম, চেঞ্জ করতে পারলাম। এবার আসেন পরবর্তী জিনিস, সেটা হচ্ছে মনে করেন এই যে কাউন্টের ভ্যালুটা আমি টাইপ করে চেঞ্জ করতে চাই, কিভাবে টাইপ করে চেঞ্জ করতে চাই, হ্যাঁ। তো ধরেন আমি একটা ইনপুট নিলাম, কি নিলাম, HTML এর ইনপুট ট্যাগ আর কি, হ্যাঁ, নিলাম। নেওয়ার পর আমি এখানে দিলাম হচ্ছে কি অন চেঞ্জ, হ্যাঁ। তো অন চেঞ্জ হয়ে যাবে, অনটা হয়ে যাবে @ দিয়ে চেঞ্জ হয়ে যাবে, তো আমি দিলাম হচ্ছে কি @চেঞ্জ, @চেঞ্জ ইকুয়াল আমি দিলাম হচ্ছে কি যে ধরেন হচ্ছে চেঞ্জ কাউন্ট, এরকম একটা দিলাম, চেঞ্জ কি কাউন্ট। তো চেঞ্জ কাউন্টটা আমরা বানাই নেই, চেঞ্জ কাউন্ট আমরা বানাইলাম নিচে চেঞ্জ কাউন্ট, ঠিক আছে? তো কিছু জিনিস একদম নর্মালি আপনি জাভা স্ক্রিপ্টে যদি কাজ করতেন ওই রকমই করতে পারেন। দেখেন আমি যদি এখানে লিখি ইভেন্ট, কি লিখি ইভেন্ট, এইভাবে লিখলাম, তখন দেখবেন আমি যদি চেঞ্জ করি, ধরেন আমি দিলাম হচ্ছে 30, বলা হয় না, ও আচ্ছা, না না না, চেঞ্জের হিসাবটা বলি, চেঞ্জ মানে হচ্ছে আমি যদি কিছু লিখি বাহিরে একটা ক্লিক করতে হবে, হ্যাঁ,
তাহলে চেঞ্জটা কাউন্ট হয়। আর আরেকটা হচ্ছে কি আপ, হ্যাঁ, একটা হচ্ছে চেঞ্জ, আরেকটা হচ্ছে কি আপ। তো চেঞ্জটা হচ্ছে আপনি লিখে বাইরে ক্লিক করতে হবে, তাহলে গিয়ে এই ইভেন্টটা থ্রু হবে, হচ্ছে কল হবে। আর যদি কি আপ দেন, হ্যাঁ, কি আপ, কি আপ হচ্ছে একটা কি চেপে উঠাইলেই হবে, ঠিক আছে। দেখেন আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে 9 9, দেখছেন 9 লিখছি, একবার কল হয়েছে, আরেকটা 9 লিখছি, আরেকবার কল হয়েছে, আর একবার 8 লিখি, আরেকটা কল হয়েছে, ঠিক আছে। এখন দেখেন এই ইভেন্টের মধ্যে যদি টার্গেটে যাই, এই যে টার্গেটে আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে ইনপুট, দেখছেন। আর টার্গেটের মধ্যে দেখবেন ভ্যালু আছে, ঠিক আছে। অনেক নিচে নামতে হবে আর কি, অনেক প্রপার্টি আছে, তার মধ্যে হচ্ছে কি এই যে ভ্যালু 998, ক্লিয়ার। তাহলে দেখেন আমি যদি এখানে লিখি যে দিস ডট কাউন্ট ইকুয়াল, আমি এখানে আপাতত প্রিন্ট করে দেখা ইভেন্ট ডট টার্গেট ডট, তাহলে দেখবেন আমি জাস্ট ভ্যালুটা এখানে দেখতে পারবো। এখন দেখেন, দেখছেন এখন আছে 436, সবার শেষে 736 দেখাইলো, ঠিক আছে, মানে লেটেস্ট ভ্যালুটা আমরা দেখতে পারতেছি। আর এখন যদি আমি এটাকে জাস্ট এইভাবে লিখি কাউন্ট ইকুয়াল ইভেন্ট ডট টার্গেট ডট, তখন দেখবেন আমি যা লিখবো তা অটোমেটিক বসে যাচ্ছে, দেখছেন। ইভেন প্লাসে ক্লিক করলে এখন কিন্তু আর বাড়তেছে না, খেয়াল করছেন। ও, না বাড়ার কারণ হচ্ছে আমাদের 20 থেকে দিয়েছিলাম, কিন্তু এই যে কমতেছে, দেখছেন 43 44 করে কমে গেছে, বুঝে গেছে। আচ্ছা, এখন দেখেন না কন্ডিশন টন্ডিশন ইস্যু না, জাস্ট দেখাচ্ছি যে আমরা যদি ইনপুট থেকে ভ্যালু নিতে চাই সেটাও পারি, আর যদি মানে নর্মালি ইনক্রিমেন্ট করতে চাই সেটাও পারি। তো যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে যদি আমার টাস্কটা এরকম হয়, যদি আমার টাস্কটা এরকম হয় শুধুমাত্র একটা ভেরিয়েবলের ডেটা চেঞ্জ করা, কি বলছি, যদি আমার টাস্কটা এরকমই হয় যে ভাই আমার এই ইনপুটের কাজ হচ্ছে আমি এখানে যা লিখবো তা একটা ভেরিয়েবলে সেট হবে, আলটিমেটলি ওইটাই তো হচ্ছে, ঠিক না। আমি এখানে কি আপ করলে কি হচ্ছে, কাউন্টের মধ্যে ডেটা সেট হচ্ছে, এর বাইরে কিছু করছে। যদি এতটুকুই হয় তাহলে এই ঝামেলায় যাওয়ার দরকার নাই, তাহলে আপনি লিখবেন হচ্ছে ভি মডেল, কি লিখবেন, ভি মডেল কাউন্ট, হ্যাঁ, এটা মানেই হচ্ছে ওইটা অন কি আপ একটা মেথড কল করলেন, স্ট্রেটের মধ্যে ভ্যালুটা সেট করলেন, পুরো জিনিসটা এতটুকুতে হয়ে যায়। এখন দেখেন যদি আমরা এখানে লিখি, রিলোড দিয়ে কাউন্ট, এই যে চেঞ্জ হচ্ছে, পুরো লিখতে নিয়ে চেঞ্জ হচ্ছে, সেম অ্যাজ ওই ওই সময় অন কি অ্যাপে যেটা হয়েছে এখনো তাই হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ভিউ জিএসে এতটুকু একটু প্রাইমারি নলেজ, হ্যাঁ, প্রাইমারি বলতে কি এতটুকুই সবসময় ব্যবহার করবেন, এতটুকু যদি ভালো করে বুঝেন তাহলে এটাকে চিন্তা করে আপনি আরো বেশি আপডেট করতে পারবেন। কিভাবে হচ্ছে ক্লিক ইভেন্টগুলো নিতে হয়, কিভাবে চেঞ্জ ইভেন্ট নিতে হয়, কিভাবে একটা ইভেন্টের মাধ্যমে একটা মেথড কল করতে হয়, মেথড দিয়ে কিভাবে একটা স্টেটের ডেটা চেঞ্জ করতে হয়, ক্লিয়ার, বুঝা গেছে। তাহলে স্টেট, ইভেন্ট এবং মেথড এবং বাইন্ডিং যেটা আর কি, হ্যাঁ, এই যে আমরা এখানে ভি মডেল লিখছি না, এটা বলা হচ্ছে বাইন্ডিং, হ্যাঁ, ডেটা বাইন্ডিং বলে আর কি, ঠিক আছে। যে আমি একটা স্টেট বাইন্ডিংও বলতে পারেন যে একটা স্টেটকে সরাসরি বাইন্ড করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই এতটুকু হচ্ছে প্রাথমিকভাবে ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ার।